ঝোঁকাঝুঁকি করবো না? এই যে দেখেন, এই সারা দুনিয়া কিন্তু ঝুঁকাঝুঁকির জন্য পাগল। আপনি ছেলেও পাগল, যে যেটার জন্য পাগল আমি তার ওইটা ইচ্ছা পূরণ করব। এতে আপনার পছন্দ হোক বা না হোক তাতে আমার কিছু যায় আসে। চাকরি থেকে বের করে দিবেন আপনি বলছেন? আপনি চাকরি থেকে বের করার কে? দেখে নিব আমিও। কি হইলো এটা? হয়ে গেছে। হয়ে গেছে মানে? আমার তো ইস, ওদের জন্য নাটক দেখে কোনো মজা পাই না। তো তোর কলেজের কি খবর? ভালোই। পড়ালেখা ভালোই চলতেছে? হ্যাঁ, তোমার কি খবর? এই তো ভালো। এই শয়তান দুইটার জন্য নাটক দেখে কোনো মজা পাই না। সারা দিন ক্যাচাল ক্যাচাল ক্যাচাল। তো কি খবর তোর? এই তো ভালোই। ভাল লাগতেছে তো কলেজে? হ্যাঁ, ভালোই তো লাগে। নাকি তোর জামাই বাবুকে বললে অন্য কলেজে ট্রান্সফার করে দিবি তোকে? না, এটাই ঠিক আছে। বাসায় কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে তোমার বাসায়। বাড়ির কথা মনে পড়তেছে না তো? একদমই না। দেখিস মাঝে নিয়ে আমাকে ফোন করে আবার কিছু না বলে। আচ্ছা, ওটা নিয়ে তুমি টেনশন করো না। ঠিক আছে, টেবিলে নাস্তা রাখা আছে, গিয়ে খেয়ে নে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি থাকো। ফোনটা বাজছে। আমি আপনার বাড়ির সামনে এসেছি, আমি কি ঢুকবো? পারমিশন লাগে নাকি? গেট তো খোলাই আছে, ঢুকে পড়েন। আমি খোলেই ভালো পছন্দ করি, ঢুকে যেতে পারি না। আসছি। ভালো আছেন? আমি ভালো আছি। হ্যাঁ, আমি তো সবসময় ভালোই থাকি। আপনাদের মতো রমণীদের মাঝে সবসময় থাকি, সবসময় ভালোই লাগে। আচ্ছা, এই যে 1,00,000 টাকা। 1 লাখ? এই টাকাতে কি হবে? এই টাকাতে কি হবে? 1,00,000 টাকা কিছু হবে না? এইটা দিয়ে তো একটা পানি গরম হবে না। পানি গরম হবে না? তাহলে তো গরম না করলে কোনো কাজে হবে না। দেখি বের করো আরো। এই যে 1,00,000 টাকা। বুঝতেছি না এমন করতেছেন কেন? আমার কাছে যদি আসতে হয় তাহলে গুনে গুনে 3 লাখ টাকা দিতে হবে। এমন মাল খাবেন, টাকা ছাড়তে সমস্যা, তাই না? না, টাকা ছাড়তে সমস্যা না, মাল খাবো, তবে টাকাটা বের করতে একটু কষ্ট হয়, কামাতে কষ্ট হয় তো। হ্যাঁ, তোমার টাকা বের করতে কষ্ট হয়, আমার তো লোড নিতেও কষ্ট হয়। কেন বুঝো না? না, আমার আবার লোড দিতে কষ্ট হয় না, শুধু টাকাটা দিতে কষ্ট হয়। কত কষ্ট করে টাকা কামাই। আরে চালু হয়েছে। একেবারে হয়েছে। এই যে এখন যে লোডটা নিব না, টাকার গন্ধে সব ভুলে যাব। আমিও লোড দিতে দিতে সব ভুলে যাব। তাই নাকি? তুমি তো ভিটামিন এম পেয়েছো, তাই চলো হয়ে যাক গেম, দেরি করা যাবে না। চলো। 3 লাখ না হলে তুমি ঢাকনা খোলো না। কাজের ছেলে, শুধু হাড়ি পাতিলে ঢাকনা খুললাম, তোমার ঢাকনা খুলতে পারলাম, এবার টাকা ছাড়াই খুলবো। সেই জন্য বিডিএ করেছি। দেখো ভোলা, মন ভোলার কত বুদ্ধি। লেলো বুদিনা, আর কাম বাকি রাখবো না। মনে হচ্ছে সারা রাত তোমার কাছে থাকি, আজকে আমি ভাগ উঠে যাব তোমার জন্য। সারা রাত থাকতে হলে কোটি টাকা নিয়ে আসতে হবে। তাই দেব, কোনো অসুবিধা নেই। কি হইলো এটা? হয়ে গেছে। হয়ে গেছে মানে? আমার তো কিছুই হয় নাই। সেটা আমি কি করব? সমস্যা নেই, 3 লাখ টাকা তো পাইছি। হ্যাঁ, 3 মিনিট হোক আর 3 ঘন্টা হোক,
যাকে আমারও 3 মিনিটে 3 লক্ষ টাকা ওষুধ হয়ে গেছে। তাহলে আমি যাই, কেমন আবার আগামী সপ্তাহে তখন 5 লাখ টাকা নিয়ে এসো। তা নিয়ে আসবো। তুমি রেডি থেকো, ঠিক আছে। আসি। ভালো লাগলো। ভালো লাগতেছে না তো, শরীরের ভিতর কেমন জানি লাগতেছে। একটু ড্রয়িং রুমে যাই। কত বড় সাহস! আমি এ বাড়ির মালিক, আমার পয়সা বেতনে সে চলে, আর সে বলে আপনার চাকরিদার কে? তার মানে আমার ছেলেকে এমন জাদু করেছে কিছু কি আমার ছেলের চোখ খালি ওর বুকে যায়। বুঝেছি, ওকে বের করার একটা ব্যবস্থা করতে হবে, তা না হলে তো রিস্ক, ছেলেরও রিস্ক, কদিন পর আমারও রিস্ক। আমি আর আপনাদের বাড়িতে কাজ করব না। তাহলে আমাকে এখানে মারবি নাকি? এখানে মেরেছি, ভালো করেছি। আপনি বলেন একবার ঝুঁকে ঝুঁকে কাজ করতে, আপনার বাপ বলে ঝুঁকে ঝুঁকে কাজ করতে না। আমি কোথায় যাবো বলেন তো? আমাকে দুনিয়ার কথা শুনিয়ে দিন। এ ঝোঁকাঝুঁকি তো দুনিয়া, ওখানে পছন্দ হয়নি, এখানে এসেছিস না, এখন এখানেই ঝুঁকে যা, ভাল লাগে তো আমার। বুঝতে পেরেছি, তবে মানে উপরে উপরে আর কয়দিন খাবেন? তার চেয়ে বরং বেঁধে ফেলেন না। কি বলছিস, বেঁধে ফেলবো মানে? ওই যে বলছিলাম কি, যে 7 পাকে যে বাঁধে, ওই বাঁধনে আমাকে আটকিয়ে ফেলেন, তাহলেই তো হয়ে যায়। আর আপনার বাবার এত কথা আমার আচ্ছা, বাঁধবো, ঠিক আছে। তার আগে বাঁধনটা খুলে সবকিছু আমার উপর দিয়ে ঢেলে আমি খেয়ে নেই তলে তলে। না না, এইভাবে খাওয়া খুই হবে না। চলেন বিয়ে করি তারপর। কি বলছিস, বিয়ে তো করবো। তোর ফুলের হাড়িতে মুখ লাগিয়ে রস খেলাম না, মধু চাটলাম না, আগে বিয়ে করে নিব? আগে একটু মধুর চাকটা খেতে দিই, তারপরেই তো বুঝে নেবো কিরকম টেস্ট। ঠিক আছে, আপনি যেহেতু এত করে বলছেন, আমি তো আর না করতে পারি না। তাহলে শুরু করে দেন। আমি শুরু করব কি? তুই তো শুরু কর, যার মধুর ভাণ্ড সে যদি খুলে না খাওয়ায় আমি কি করে খাই বলতো? মানে ওই যে ঝুঁকে ঝুঁকে খাওয়া। আমি তো চাই আপনাকে ঝুঁকে ঝুঁকে খাওয়াতে। ঝুঁকে ঝুঁকে একটু। না 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 না, ঝোঁকা যাবে না। এই ঝোঁকাতেই পোকা চলে যাবে, পরে অনেক অঘটন ঘটে যাবে। বাবা, তোমাকে আমি বলেছিলাম না, এটা হচ্ছে ওদের পরিকল্পনা, এটা হচ্ছে ওদের প্ল্যানিং। আজ তো বুঝতে পারলো আসলে কি চাইছে। হ্যাঁ, এটা তো আমি আগের থেকে বুঝেছি যে ওর এই ঝোঁকাঝুঁকিতে নিষ্ট করতে চাচ্ছে সে। শোন শোন, তোদের এই চক্রের সাথে আর কজন জড়িত আছে বলতো, বল। কিসের চক্র? এই আমি এত কথা শুনতে চাই না। আপনার ফাঁদে ফেলে আমাকে অন্য কিছু করার ধান্দা করতেছেন নাকি? না আপনি না যেহেতু আমাকে না, খেয়েছেন, আপনি আমাকে বিয়ে করবেন। দেখছো বাবা, বাবা দেখেছো কি বলছে? হ্যাঁ দেখেছো? সেটা তো আমি আগেই তোকে বলেছি, সে তোকে কৌশল করে ওর ফাঁদে ফেলে তারপর তোকে বিয়ে করতে চাবে, সমস্ত বাড়ি প্রপার্টির মালিক হবে। আর এই চাকরির থেকে এই আশায়, আর তা না হলে এই গ্রুপ একটা আছে বুঝছিস, সারা বাড়ি কাজ করে সারাদিন ভালো থাকে, একদম মাসের পর মাস ভালো, তারপর একদিন রাতে খাইয়ে ঘুমে সবাইকে ঘুমে সব লোপাট করে নিয়ে জায়গা। এই দুইটা কোয়ালিটির লোক, হয়তো সে তোকে বিয়ে করবার জন্য এটা করছে, আর তা নাহলে ওটা করার জন্য। এখন তুই বোঝ, তুই কি তাকে বিয়ে করবি বাবা? বাবা তুমি কি বলছো, আমার কি মাথা নষ্ট হয়ে গেছে? না, সেই তো ঝোঁকে। আমি তো আর ইচ্ছা করে ঝুঁকিনি। চুপ, একদম চুপ। তোমার ঝোঁকা ঝুঁকি আর ন্যাকামো সব আমরা ধরতে পেরেছি। কি ভেবেছো আমাদেরকে ফাঁদে বিলে আটকে দিয়ে সবকিছু নিয়ে ফকার ফাঁক? বাবা তারপর কদিন পর বলে আপনার আপনার ছেলের সন্তানের মা আমি হতে চলেছি। বাবা আর কোনো কথা শুনবো না আমি। এই দাঁড়া, যাকে দরকার নেই পুলিশের ঝামেলা, দরকার নেই, গিয়েছে এবং সেটাকে ধরেই তো